হ্যালো বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমি চালু করতে চলেছি আমার লেবার এবং মিস্ত্রি। দেখতে আপনারা পাচ্ছেন যতটা আমার লেবার এবং মিস্ত্রি সাইডে আছে সবাইকে নিয়ে আজকে কুইজ কম্পিটিশন করতে চলেছি। তো এর জন্য আমাদের ওই প্রাইজ রাখা হয়েছে, যে ফার্স্ট হবে প্রথম প্রাইজ পাবে, যে দ্বিতীয় হবে দ্বিতীয় পাবে, যে তৃতীয় হবে তৃতীয় পাবে। এবার যারা প্রাইজ পাবে না মানে জিতবে না তাদের জন্য কিন্তু প্রাইজ আমাদেরকে আমরা রেখেছি ওই সান্ত্বনা প্রাইজ। তো চলুন দেরি না করে শুরু করা যাক। তো আমরা যেভাবে চালু করছি একটু নিয়মটা সবাই জেনে নিবা, ঠিক আছে? নিয়মটা হচ্ছে এখানে কোশ্চিন আছে, মগের মধ্যে কোশ্চিন আছে। এবার সবাইকে একটা করে কোশ্চিন দেওয়া হবে, ঠিক আছে? নিয়মটা ভালোভাবে শোনা, কিন্তু সবাইকে একটা করে কোশ্চিন দেওয়া হবে। এবার সবাই একটা একটা করে নিয়ে সবাই মানে প্রত্যেকজনকে আমি কিন্তু উত্তর ধরবো, যার যার কাছে প্রশ্ন আছে কিনা ওর কাছে আমি অ্যান্সারটা জানতে চাইবো, দিবা। এবার যদি তোমার কাছে ধরো আছে, এর কাছে ধরো আছে, তো এ যদি না পারে তো ওর কোশ্চিন তোমরাও দিতে পারো, এরকম সিস্টেম কিন্তু হবে। এবার যে বেশি কোশ্চিনের উত্তর দিবে তার কাছে কিন্তু ফার্স্ট প্রাইজটা যাবে, আর তার থেকে যে একটু কম হবে সেকেন্ড, আর তার থেকে একটু কম হলে থার্ড, এরকম ভাবে। আর না পারলে সান্ত্বনা প্রাইজ। তো চালু করি তাহলে, দাও ধরো একটা কি আছে দাও কোশ্চিনটা। আচ্ছা, এর কাছে প্রশ্ন আছে, বাইরে বা ভিতরের সাইডে যখন আমরা প্লাস্টার, কেউ ভুলবা না কিন্তু, কেউ ভুলবা না, নিজে চুপচাপ দেখো। বাইরে বা ভিতরের সাইডে যখন আমরা প্লাস্টার করি, ইন্টারনাল বা এক্সটার্নাল, তো কত এমএম থিকনেসে করি? বাইরে কত এমএম থিকনেস এবং ভিতরে কত এমএম থিকনেস, মানে প্লাস্টারটা কত এমএম এর করি, ভিতরে কতটা আর বাইরে কতটা? বাইরে 1 ইঞ্চি, এমএম এ বলো। mm 100, না চলো ইঞ্চি 1 ইঞ্চি, আর ভিতরে ভিতরে 10। কেউ পারবে? এই কোশ্চেনটা বুঝো আরে ভালোভাবে। কেউ পারবে কি? তো শুনো না ভালোভাবে, এক্সটার্নাল বা ইন্টারনাল প্লাস্টার যখন করি তো কত এমএম থিকনেসে প্লাস্টারটা করে? উত্তর কেউ দিবে না, যার কাছে নিয়ে যাচ্ছে উত্তর দিবে। এক কোটে না 2 কোটে? বাইরে ডাবল কোট আর ভিতরে এক কোট। বাইরে ডাবল কোট, ভিতরে এক কোট। বাইরের 2 কোটে করলে 30 mm আসবে, 15 mm সিঙ্গেল কোট, 10 mm ফাইনাল কোট, 25 mm। ভিতরে আসবে তোমার 10 mm, প্রায় 10 mm চলে আসবে। বাইরে ডাবল কোটে কত এমএম প্লাস্টার? জান না, 20 mm। আর ভিতরে? ভিতরে 10 নিতে হবে। হ্যাঁ 10। বাহ, অ্যানসারটা সঠিক হয়েছে, সবাই তালি মারো। একটা কোশ্চেন কিন্তু পারবে, হ্যাঁ? ঠিক আছে, এটা তাহলে হয়ে গেল। এবার দ্বিতীয় কোশ্চেন তোমার দাও। একটা পেরেছে, মনে রাখো সবাই, হ্যাঁ? এর কোশ্চেন হচ্ছে, কলমে বা স্ল্যাবে হ্যাকিং যখন আমরা করি তো মানে ব্লেডটা কত এমএম বসাতে হবে? হ্যাকিং যে আমি করব তো কত এমএম গর্ত করবে, মানে ব্লেডটা কত এমএম বসাতে হবে? 3 থেকে 4 mm। 3 থেকে 4 mm। গুড, অ্যানসার সঠিক হয়েছে, হাততালি দাও সবাই। এবার তোমার কোশ্চেন, কে কয়টা পারলা মনে রাখবে কিন্তু, হ্যাঁ? ব্লক গাঁথনি করার সময় 1 কেজি কেমিক্যালে, যে এই যে ব্লক ওয়ার্কটা করছে এটা তো রাফ করা আছে, এটা এমনি সিম্পল আছে, এটা তো ভাঙ ব্যাপার করে। তো এই যে দেখো ভিতরে যে কেমিক্যালটা দিচ্ছি, ওই কেমিক্যালটা যে আমরা মানে বানাই, তো 1 কেজি কেমিক্যালে কত লিটার জল দেব? 1 লিটার না, 1 কেজিতে কত? জান না, 5 ml দিতে হবে। লিটার না। কোশ্চেনটা আগে শুনো না ভাই, কি বলতে হবে? কেমিক্যাল দিয়ে বানাতে আমরা করছি, তো 1 কেজি কেমিক্যালে কতটা জল দিব? 500। তাড়াতাড়ি, 250 ml, 60 ml। জল দিতে হবে। কতটা এমএল দেব? 400। বুঝতে না কতটা? 1 কেজিতে কতটা? 1 কেজিতে 2 লিটার জল। 150। ও অ্যান্সার সঠিক হয়েছে, 1 কেজিতে 150 ml জল দিতে হবে। ঠিক আছে, তারপরে নেক্সট কোশ্চেন কার কাছে ছিল? আচ্ছা, আমরা গাঁথনি করার পরে উপরে যেটা আমরা মানে কপিংটা দিই, ধরো এটা কপিং, এই যে কপিংটা আছে, কপিং ওটা কি রেশিওতে মাল বানাই? M40, M30, M50 কি রেশিওতে বানাই? বা কত মানে সিমেন্ট দিব, বালি কতটা এবং পাথর কতটা, কি পরিমাণ? আপনার জানা নাই। 4 ভাগে। 4 ভাগ কি? 4 ভাগ মানে ধরেন কি জানতে হবে, মানে ধরেন তোমার যে M20 মাল। M20 মালটা কি? কতটা সিমেন্ট কতটা বালি সেটা জানা নাই। 4 ভাগ বালি, 4 ভাগ পাথর। সরি, বুঝতে পারি, শুনবা তাহলে বুঝতে পারবে। এ কিন্তু উত্তরটা সঠিক দিয়েছিল,
কিন্তু M20 মাল দিতে হবে, কিন্তু M20 রেশিওটা কিন্তু বলতে পারলো না, 1.5-3 মালটা দিতে হবে। ঠিক আছে, জানা গেল। M20 মালটা কি আগে তোমাকে জানতে হবে। M20 জেনে গেছো, ঠিক আছে। এবার তুমি যে প্র্যাকটিক্যাল কাজটা করবা তো জানো তো দরকার M20 মালটা কি, কতটা ভাগ বালি দিব, কতটা ই দিব, সিমেন্ট দেবো, বা ওটা হলো না। তারপরে নেক্সট কোশ্চেন, ইঞ্চি টেপের সামনে যে স্টিলটা দেওয়া থাকে ওর মধ্যে যেটা গ্যাপ থাকে, হালকা করে কিন্তু গ্যাপ থাকে, দেখবা ওই গ্যাপটা কেন থাকে বলো, কারো জানা আছে? ইঞ্চি টেপ আছে কারো কাছে? দাও। ইঞ্চি টেপের মধ্যে এই যে ভিতরে যে গ্যাপটা থাকে, এই গ্যাপটা কিন্তু এটার যে থিকনেস, এই যে স্টিলের থিকনেস, এটা থিকনেস মেনটেন করার জন্য কিন্তু থাকে। এটা যতটা থিকনেস অতটা থিকনেসে কিন্তু গ্যাপটা থাকে। জানা গেল সবার? এরপরে কার ছিল? যাও। সিমেন্ট তৈরি করার পরে, মানে সিমেন্টটা যে আমি মানে প্ল্যান্ট থেকে তৈরি হয়ে আসে, তো এক্সপায়ার ডেটটা কতদিন পর হয়, মানে কতদিন পর্যন্ত সিমেন্টটা ইউজ করতে পারবো? 2 মাস। না, 1 মাস। 50 বছর। 3 মাস। 3 মাস অ্যান্সার সঠিক হয়েছে। 3 মাস। আমরা কিন্তু সিমেন্ট কিন্তু 3 মাসে এক্সপায়ার হয়, 3 মাস পরে কিন্তু ইউজ করতে পারবো না। তারপরে আর কারো আছে? আমরা যখন কলমে বা স্ল্যাবে হ্যাকিং করি তো 1 স্কয়ার ফিট এরিয়াতে, 1 স্কয়ার ফিট এরিয়াতে, ভালো করে শুনবে, 1 স্কয়ার এরিয়ার মধ্যে, 1 স্কয়ার ফিট এরিয়ার মধ্যে কতটা হ্যাকিং এর প্রয়োজন, কতবার হ্যাকিংটা করতে হবে? 15। হ্যাঁ? 15। না। আচ্ছা। পারবে কেউ? কেউ পারবে? কতদিন পরে হ্যাকিং হবে? 1 স্কয়ার ফিট জায়গা, 1 স্কয়ার ফিট জায়গা, ওর মধ্যে কতটা হ্যাকিং টোটাল? কটা তো বলো, তুমি কতদিন পরে পরে হ্যাকিং ওটা বলতে হবে। বলা যাবে না। ওটা যেটা স্ট্যান্ডার্ড নিয়ে ওটা তোমার টোটাল না। ওটা বলে তুমি অ্যানসার বলে দেবে তোমার। ওইটা তো মোটামুটি 1000 হ্যাকিং হবে। 1 স্কয়ার ফিট এরিয়াতে সাইড 22 থেকে 24টা, 22 থেকে 24টা। তারপরে কোশ্চিনটা ভালোভাবে বুঝতে হবে না, কোশ্চিনটা ওটার জন্য তো বলছি ভালোভাবে বোঝো। এর কোশ্চিন হচ্ছে 16 mm এর রড, 16 mm এর রড 1 মিটারে কতটা ওজন হবে? 16 mm এর রড 1 মিটারে কতটা ওজন হবে? ক্যালকুলেশন কিন্তু করতে পারো, মোবাইল বের করো, নিজের ক্যালকুলেশন করতে পারো। 15 কেজি। না, 1 মিটার, 16 mm এর রড 1 মিটারই, 1 মিটার কতটা ওজন হবে? 1 মিটার হবে তাহলে 3 কেজি। না, ক্যালকুলেটর আছে কি বের করো। আমি 2 কেজি হবে, 2 কেজি। না, 800 না, 800। 600 না, 700 হলো না, তাহলে করো। উত্তরটা সঠিক হয়েছে, সবাই তালি মারো। এবার এর কোশ্চেন হচ্ছে 30 সেন্টিমিটার কত mm এ হইবে? কত mm সমান 30 সেন্টিমিটার? জানো তো, নিয়ে যাচ্ছি ভাই, পারবে? 300। অ্যান্সার সঠিক হয়েছে, হাততালি দাও সবাই। তারপরে কি আছে? সবাই ক্যালকুলেশন বের করো, এটা কিন্তু ক্যালকুলেশনের কাজ আছে। 5 ফিট 7 ইঞ্চি, যখন আমরা ইঞ্চি টাপে মাপবো 5 ফিট 7 ইঞ্চি, তো ক্যালকুলেশনে কিভাবে দাবাবো? ক্যালকুলেটর তো করে তোমাকে আমি প্লাস্টার দিচ্ছি, করছো, তুমি যে মাপা তো কিভাবে মাপা, ক্যালকুলেশনটা কিভাবে করবো? পারো? ক্যালকুলেশন করব। হ্যাঁ, কিভাবে আমাকে বলে যাবে? তুমি 7 ইঞ্চি 5 ফুট 7 ইঞ্চি 7 ইঞ্চিটা তো 5 লিখলাম, লিখা উপরে একটা দাগ 5 ফুট। ক্যালকুলেটর দাবাইছিলাম 5.7। অ্যান্সার বলে হয়েছে। ইঞ্চি ফিট তো সবাই পারো, 5 দিয়ে দিলে, আর ইঞ্চিটাকে যত ইঞ্চি অতকে 12 দিয়ে ভাগ করবা। 7 ইঞ্চি বললাম তো, 12 দিয়ে ভাগ করলে অতটা বেরিয়ে যাবে। তারপরে কোশ্চেন দাও, 1 বস্তা রেডি মিক্সে কত লিটার জল আসবে? অ্যান্সার ভুল হয়েছে, বলে যাও। কত লিটার? 7 লিটার। অ্যান্সার সঠিক হয়েছে। এবার তোমারটা দেখি, ব্লক গাঁথনি করার সময় যে সান্দার আছে কত mm দরকার বলো। এই যে দেখো ভালোভাবে, এই যে এটা সান্দাটা কেমিক্যাল দিয়ে যদি গাঁথনি করি তো কত mm হবে? ভুল হয়েছে, 5 থেকে 7। ভুল হয়েছে।
কেলে ম্যাম অ্যান্সার সঠিক হয়েছে। হাততালি দাও। আমরা যখন পাল্টি পাতলা দিয়ে এটা করি, দেখো সবাই পাল্টি পাতলা দিয়ে যখন কেমিক্যালটা করি, তো পাল্টি পাতলার সামনে যে ধার চিরুনির মতো ধার থাকে, ওটা কিন্তু 3 mm থাকে, তাই 3 mm সান্দাটা আসলো। এবার তোমার কোশ্চেন হচ্ছে গাঁথনির সময় সান্দা মানে পরস্পর যেটা সান্দা আছে, সান্দা আমরা কাটাই, কত mm ডিস্টেন্স হওয়া দরকার বলো? 150। সঠিক হয়েছে। চলো, প্রথম রাউন্ড শেষ হলো। এবার কে কটা প্রশ্ন পেরেছে ওদেরকে আলাদা করতে হবে। তো যে তুমি দুটা আর তুমি একটা, তুমিও বেরিয়ে যাও। এখানকার মধ্যে হচ্ছে ফার্স্ট সেকেন্ড থার্ড হবে, যে 3টা পরে যে হয়ে গেল অলরেডি ফার্স্ট। এখন তুমি এদিকে থাকো। আর এরা হচ্ছে মানে সমান হয়েছে, এদেরকে দুটো করে একটা করে কোশ্চেন করে যাবে, যে পারবে সে কিন্তু সেকেন্ড হবে। ঠিক আছে, কোশ্চেন দিচ্ছি, যে অ্যান্সার দেবে সে কিন্তু উইন হয়ে যাবে। ব্লক গাঁথনির সময় ভালোভাবে দেখবো, হ্যাঁ। ব্লক গাঁথনির সময় এই যে আমরা কপিংটা দিই, এটা কিসের জন্য দিই? কপিংটা দাও, এটা কপিং দেওয়ার উদ্দেশ্য, কপিং দেওয়ার উদ্দেশ্য হলো কি, এটাকে দেওয়ালটাকে মজবুত রাখা, এটা জয়েন্ট ভালোভাবে ধরবে, কিন্তু দেওয়ালটা কোনো এদিক ওদিক আঘাত পাবে না, উল্টাবে না। তুমি বলতে পারো থেকে ভালো করে বুঝি। এই কপিং দেওয়ার উদ্দেশ্যটা হলো দেওয়াল ক্র্যাক থেকে বাঁচবে আর প্লাস মজবুত হবে। এর অ্যান্সারটা সব থেকে বেস্ট হয়েছে। অ্যান্সার এ মোটামুটি ঠিকই দিয়েছে, এর হচ্ছে বেস্ট, সব থেকে বেস্ট। আমরা কপিংটা যে দিই, এই যে এখানে দেখো, এদিকে দেখো, এখান থেকে যে ক্রেকটা আসবে এখানে গিয়ে আটকে যাবে, আবার উপর থেকে যে ক্রেকটা আসবে এখানে আটকাবে, ওখানে আটকাবে। ওটা একটা প্লাস, ওই যে মজবুতি তো ওটা আছে। সব থেকে মেন পয়েন্ট হচ্ছে ক্রেকের জন্য। ঠিক আছে, হাততালি দাও সবাই। তো আজকের কুইজ কম্পিটিশনে ফার্স্ট হচ্ছে আসিউল চাচা, সেকেন্ড হচ্ছে শাহাবুদ্দিন ভাই, আর থার্ড হচ্ছে কাসিম দা। লেবার হয়েছে ফার্স্ট, মিস্ত্রি হয়েছে সেকেন্ড, আবার লেবার হয়েছে থার্ড। তো সবাই হাততালি দাও। এদেরকে প্রাইজ দিবে আমার চাচা, দিবে প্রাইজ তুলে দাও। প্রথম প্রাইজ দাও ওকে, হাততালি দাও সবাই, হাততালি দাও। দ্বিতীয় প্রাইজ দাও ওকে, হাততালি দাও সবাই, হাততালি দাও। তৃতীয় প্রাইজ হবে। আর দর্শকের জন্য রয়েছে সান্ত্বনা প্রাইজ। তো সবাইকে বেটে দাও। তো আজকের উইন হলো তাহলে ফার্স্ট, সেকেন্ড, থার্ড। তো আজকের জন্য এটুকুই, আবার আসবো পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে। আর যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই আপনারা করবেন।